ফুচকা খাবো তোমাকে নিয়ে। আর হ্যাঁ, সময় পেলে মাঝে মাঝে দূরে কোথাও যাবো। শ্রাবণী, কি হল দশটা টাকা দেখি। লুকাও লুকাও লুকাও, যাও কোথাও লুকাও। কোথায় লুকাবো সেটা বল। একটা কাজ করো, ওয়াশরুমে যাও, বাথরুমে যাও, বাথরুমে যাও, যাও যাও বাথরুমে যাও। শ্রাবণী, আজকে তোমার সঙ্গে আমার দেখা হলো 2 বছর পর। 2 বছর আগে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেই দেখাটা মনে আছে সব কিছু? মনে আছে। আচ্ছা, তোমার কি মনে আছে যে কলেজ লাইফে আমরা কত জায়গায় ঘুরতাম, তোমাকে কত সময় দিতাম, তোমাকে কত ঘুরতে নিয়ে যেতাম, মনে আছে? সে ফুচকা খাবার সময়গুলো মনে পড়ে। একদম। আমি আসলে না আজও মিস করি সেই দিনগুলো। আমি অনেক মিস করি। কী করবো, তারপর আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। অবশ্য তোমাকে অনেকদিন খুঁজেছে কিন্তু তোমাকে পাইনি। এখন বল, তোমার কেমন যাচ্ছে দিনকাল? আর আমার সময়টা, সকালে ঘুম থেকে উঠছি, খাচ্ছি, ওর জন্য নাস্তা রেডি করছি, ও অফিসে চলে যাচ্ছে, যথারীতি কাজ নিয়ে বিজি, ও ওর অফিস নিয়ে বিজি। আমি যে টিপ পরেছি, আমি যে শাড়ি পরেছি, আমাকে যে একটা মানুষের প্রশংসা তোমার মতো করে না করে না, জানো। কখনো মুভি দেখতে নিয়ে যায় না, সারাদিন সে কাজ কাজ কাজ, এত কাজ। কখনো আমি একটা মেয়ে যে কী কী দরকার, কী কী যে চাহিদা, সে কখনোই বুঝে না। রান্না করলে সে কখনো প্রশংসা করে না। মনে আছে তুমি যে খুব কত সুন্দর করে আমার ভিতর থেকে আমাকে বের করতে পারতে, যে আমি এটা পারবো ওটা পারবো, এত যে ইন্সপায়ার করতে। কখনোই সে বলেনি যে তুমি এটা করো ওটা করো। দিন যাচ্ছে, তাও আছি, ভালো আছি। সে কি, তোমার হাজব্যান্ড তোমার মধ্যে খেয়াল রাখে না? তোমার ভালো লাগা মন্দ লাগা, তোমাকে নিয়ে ঘোরা, কিচ্ছু তোমার দিকে খেয়াল রাখে না? আচ্ছা ঠিক আছে শ্রাবণী, তোমার সঙ্গে যেহেতু 2 বছর পর আমার দেখা হয়ে গেল, এখন থেকে আমি তোমাকে সময় দেবো। আগের মতো করে ঘুরবো, ফুচকা খাবো তোমাকে নিয়ে। আর হ্যাঁ, সময় পেলে মাঝে মাঝে দূরে কোথাও যাবো। শ্রাবণী, কি হল দশটা টাকা দেখি। তুমি না বললে যে তোমার হাজব্যান্ড বাসায় নেই? আমি কি জানতাম নাকি সেই টাইম আসবে? লুকাও লুকাও লুকাও, যাও কোথাও লুকাও। কোথায় লুকাবো সেটা বল। একটা কাজ করো, ওয়াশরুমে যাও, বাথরুমে যাও, বাথরুমে যাও, যাও যাও বাথরুমে যাও। শ্রাবণী, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে আজকে? কেন? না, তুমি বলেছিলে তুমি লেট হবে তোমার আসতে, তাই আর কি। আরে কাজ শেষ হয়ে গেল তাই চলে আসলাম। ফ্রেশ হও। আচ্ছা চলো না, পাশের রুমে বসি। আরে পাশের রুমে কেন যাবো? না, এই রুমটা অগোছালো হয়ে যাচ্ছে তো, চলো পাশের রুমে বসি। শোনো শোনো, কোনো সমস্যা নেই। আমি একটু ওয়াশরুমে যাবো, আগে ফ্রেশ হবো, তারপর ওই রুমে যাবো, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, চলো পাশের রুমে বসি, পাশের রুমে ওয়াশরুমটা ভালো আছে। কি ব্যাপার, গেল কই? এ বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই, তাড়াতাড়ি আসো তো। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার ভাই, কি হয়েছে এখানে? ভাই, আপনার বাসায় একটা মেয়ে ঢুকছে, আপনি দেখছেন? কি বলতেছেন? আমাদের বাড়িতে মেয়ে ঢুকবে কেন? আর আপনি কে? ভাই, আমি যেই হই, কিন্তু আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে, এটাই সত্যি। এই এই মেয়ে, এদিকে এসো। আরে এদিকে এসো। হ্যাঁ, এই মাইয়াটাই তো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। এই মেয়ে তো? জি ভাই, এই মেয়ে। এই, কি সমস্যা? তুমি এখানে পলালে কেন? ভাই, সমস্যাটা কি বলুন তো? ঘটনাটা কি আমি আপনার কইতাছি। এর হাজবেন্ড থাকা সত্ত্বেও সে আরেকটা পরপুরুষের সাথে পরকীয় করে। আমার হাতে নাতে ধরা খাইছে, দুইটাই দুই দিকে দৌড়ায়া, আর এইটাই আইছে আপনাকে বাড়ির ভিতরে। কি পরকীয়া? কত বড় বাজে মেয়ে তুমি! হ্যাঁ, নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে তোমার মেলামেশা করতে কি লজ্জা করলো না? না, লজ্জা করে না। লজ্জা তো সেই পুরুষদের হওয়া উচিত যেই পুরুষটা ঘরে বউ থাকতেও বউয়ের দিক ফিরেও তাকায় না। শুনুন তাহলে, আমাদের বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু আমার হাজবেন্ড আমাকে কখনো জিজ্ঞেস করে না, মুস্কান তুমি কেমন আছো? কখনো বলে না, মুস্কান তুমি খেয়েছো কিনা? মুস্কান
চলো একটু ঘুরতে যাই, বা আমি একটা ড্রেস পরলে বলে না কখনো তুমি তোমার দেখতে কেমন লাগে, বা কপালে একটা টিপ পরলে বলে না যে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে টিপ পরলে। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কখনো বলে না মুস্কান এখানে বসো, আসো আমরা গল্প করি। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো শখ আহ্লাদ থাকতে পারে, চাহিদা থাকতে পারে, কিন্তু সেটা কখনোই পূর্ণ করে না। এখন আপনিই বলেন আমার কি করা উচিত? বুঝতে পেরেছি বোন, আসলে তোমাকে বলার মতো কোনো ভাষা আমার এই মুহূর্তে নেই। আসলে প্রত্যেকটা পুরুষের উচিত তার বউকে পরিপূর্ণভাবে ভালোবাসা, তার বউকে কোন ড্রেসটাতে ভালো লাগবে, তার বউ কোন খাবারটা খেতে পছন্দ করে, তার বউ কোথায় যেতে পছন্দ করে, এইসব ব্যাপারে আসলে প্রত্যেকটা পুরুষের খেয়াল রাখা উচিত। আরে আমরা তো পুরুষ মানুষ, সারাদিন কাজ করবো, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু তারপরেও ঘরে যে মানুষটা থাকে সে তো একটা পুরুষের উপর নির্ভর করে থাকে। তাকে যদি ঠিকমতো ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে সব কিছু মেনটেন করা যায়, তাহলে আমার মনে হয় না কখনো একটা মেয়ে অন্য কোনো পুরুষের কাছে যাবে। আসলে আমাদের মতো পুরুষরা না এসব কেন করে আমি বুঝি না। যাই হোক ভাই, আপনি তো নিজের চোখে সবকিছু দেখলেন, সবকিছু শুনলেন। আমি আপনাকে বলি কি, এই বোনটাকে বাড়িতে নিয়ে যান, ওর হাজবেন্ডের সাথে আপনি একটু কথা বলেন, ওর মনের ভিতরে যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো তার সাথে শেয়ার করেন। দেখবেন ওদের মধ্যে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো অশান্তি থাকবে না। ঠিক কইছেন ভাই, আপনি যাই কইছেন আমি ঠিক তাই করব। আমি ওর হাজবেন্ডের কাছে ওরা সুন্দরভাবে বুঝাই দেব, আর কমু ওরা সুখে রাখতে। বোন, তুমি একদম মন খারাপ করো না, ভাইয়ের সাথে তুমি বাড়িতে চলে যাও, দেখবে তোমার সংসারটা একদম আগের মতো ঠিক হয়ে যাবে। যাও। চলো বোন। আসলে আমিও তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি আসলে সারাক্ষণ আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে বাড়িতে তুমি একা আছো, তুমি কি খাচ্ছ, তুমি কি পোশাক পরেছো, ইভেন তোমাকে নিয়ে যে একটু বাইরে যেতে হবে, তোমাকে নিয়ে একটু ঘুরতে হবে, কোনো কিছুর প্রতি আমার কোনো খেয়াল ছিল না। আসলে আমি আমার সব কিছু নিয়ে অনেক অনুতপ্ত। আমি আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে বাড়িতে আমার বউকে ঠিকমতো সময় দিতে হবে, তার সকালাত পূরণ করতে হবে, তাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে হবে, কোনো কিছুই আমার মাথায় ছিল না। আমি সারাক্ষণ আমার টাকা পয়সা, কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ত ছিলাম। আসলে আমার উচিত ছিল আমার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছুর পরে আমার বউকে ঠিকমতো সময় দেওয়া। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি সবসময় তোমার খেয়াল রাখবো। তুমি কি পছন্দ করো, কি অপছন্দ করো, তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, তোমাকে খাইয়ে দেওয়া, সব কিছু আমি কেয়ার করবো। সত্যি তো? একদম সত্যি। আচ্ছা, এভাবে আর কতদিন ঘোরাবো আমাকে? কিসের কথা বলছো? বুঝতে পারছো না কিসের কথা বলছি? না, বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তুমি। থাক, বুঝতে হবে না তোমাকে। ওরে বাবাটা আমার রাগ করেছে। থাকো, আমার কাজ আছে। আরে কোন বিষয়ে বলবা তো বাবা, এত রাগ করার কেসে বল। তোমার না আমাকে তোমার বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল? এ বিষয় বাসায় নিব তো বাবা। আচ্ছা শোনো, পরশুদিন বাসা সবাই বাইরে যাবে, বুঝেছো? সেদিন তোমাকে নিয়ে যাবো। সত্যি? নিবা তো পরশু দিন? পরশু যাতে মিস না হয়। আরে বাবা, মিস হবে না, বোকা ছেলেটা, এটার জন্য এত রাগ করা লাগে নাকি বাবা? আচ্ছা। আচ্ছা শোনো, কিছু খাবা? না, কিছু খাবো না। আর এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট আছে, চলো না যাই তো। না, ক্ষুধা নাই আমার এখন। চলে যাই। না, খাবো না এবার। এই ফোন আসছে আমার। আচ্ছা শোনো, আমি না বাসার বাইরে আছি, বাসায় যেয়ে কল দিব। ওকে। কি করবো? আরে বাবা, আমার হাজবেন্ড কল দিচ্ছে। আরে বললো না, আরে টাকাটা আগে পাঠিয়ে নেই, টাকাটা যদি হাতে পাই তারপর আমরা জাম্পের পিছনে মিলে চলে যাব। সত্যি? সত্যি। আল্লাহ হাফেজ। যাবা? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা শোনো, তুমি যে যাবা, ভাড়া আছে? হ্যাঁ আছে, ভাড়া আছে আমার কাছে। ঠিক আছে, ওকে, বাই। হ্যালো। হ্যালো, কি করছো? এই তো আছি।
তুমি কি করো? এই তো বসে আছি। আচ্ছা, আগামীকাল আমরা কখন দেখা করছি? আচ্ছা শোনো, দুপুরের পর ওরা চলে যাবে, বুঝেছো? আমি 2টার পরে তোমাকে কল দিলে তুমি বাড়ির আশেপাশে কিন্তু থেকো, হ্যাঁ? আমি কল দিলে তুমি বাসায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছো? হুম। তুমি? হ্যাঁ আমিও। জানো আজকের দিনটা না কোনোভাবেই যাচ্ছে না। হুম। তোমাকে খুব মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, ভালো থেকো, বাই। ওকে, বাই। এত দেরি হলো কেন? আমি সে কতক্ষণ ধরে ওয়েট করছি। এটা তোমার আসার টাইম হলো। ঠিক আছে, সরি। তোমার জন্য একটা গিফট আছে, দেখবা? ও থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? অনেক। আসো আমরা একটা সেলফি তুলি। ওকে চলো। ওকে। কিস করো আমাকে, করো একটা। ওকে, সুন্দর আছে ছবিগুলো। কালকে রাতে আমাদের দুজনের কাটানো মুহূর্তগুলো অনেক জোশ ছিল, অনেক সুন্দর ছিল, অনেক মেমোরেবল ছিল। আচ্ছা শোনো, ছোট চাষ। আচ্ছা দিদি তোমার ফোনটা দাও, তোমাকে হচ্ছে ডকুমেন্ট করে পিকচারগুলো পাঠাই। আচ্ছা দাও দাও, চলে দাও। এই নাও। ওকে। ওকে চলো। কেটে দিচ্ছে কেন বারবার সে আমার ফোনটা? হ্যালো, কি ব্যাপার, তুমি আমার ফোন ধরছো না কেন? আমার ইচ্ছা, আর আপনি বারবার কেন ফোন দিচ্ছেন আমাকে? মানে? মানে আপনি আমাকে এই মুহূর্তে 5 লক্ষ টাকা দিবেন। মানে কি এসবে? তুমি ঠিক আছো? আপনার কোন দিক থেকে মনে হচ্ছে আমি ঠিক নেই? কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা করো। আমার এনি কস্ট 5 লক্ষ টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নাই। আমি কিছু জানি না, আমার টাকা লাগবে। আমি তো পারবো না এত টাকা দিতে। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু দিবেন না সেই ক্ষেত্রে আমার ব্যবস্থা আছে। আপনার হাজব্যান্ডের নাম্বার আমার ফোনে আছে। আপনার আমার সব কাহিনী আপনার হাজব্যান্ডকে আমি সব বলে দিব। আপনার সাথে কাটানোর সব স্মৃতি যত যা আছে সব আমি আপনার হাজব্যান্ডকে পাঠিয়ে দিব। মানে কি এসবের? আর তুমি আমার হাজব্যান্ডের নাম্বার কিভাবে পেলা? দেখি তোমার ফুলটা দাও, ওকে তোমাকে ডকুমেন্ট করে পাঠাচ্ছি। হ্যাঁ ওকে ঠিক আছে। তার মানে তুই আমার সাথে নাটক করছোস? এখনো পুরোটা না, মাত্র তোর ট্রেলার চলতেছে, পুরো সিন বাকি আছে। টাকা লাগবে আমার। তুমি না আমার সাথে প্রমিস করছো আমার সাথে এগুলো কখনো কিছু করবে না? আরে আবেগ দিস না, টাকা পাঠানোর ব্যবস্থা কর। ভাবি মাত্র 2 ঘন্টা। আচ্ছা শোনো না, দরকার হলে আমি তোমাকে সাথে দেখা করে টাকাটা দিই, ছবিগুলো ডিলিট করে দিবা। আমাকে কি তোর গুপ্ততা মনে হয়? তুই টাকা ব্যাংকে পাঠা, আমি ব্যাংকে অ্যাকাউন্ট দিচ্ছি। প্লিজ একটাবার দেখা করো। কি করবি তুই, মারবি আমাকে? আরে না, এতগুলো টাকা আমি কিভাবে পাঠাবো? আর কেউ যদি আমাকে ব্যাংকে দেখে ফেলে এখানে সমস্যা আছে। তুমি আমার সাথে দেখা করো, দেখা করে আমি তোমাকে সামনে দিব। ঠিক আছে, দেখা করো। কি ব্যাপার, তোমার আসতে তো লেট হলো কেন? দাও টাকা দাও, আর পার্টি আছে, চলে যাবো আমি। ওয়েট, কে আপনি? আমি কে সেটা আমি বলবো, অবশ্যই বলবো। আমি পুলিশ। ইয়েস, পুলিশ। তুই কি মনে করেছিস তোর চক্রান্ত, তোর জালিয়াতি, তোর প্রতারণা কেউ ধরতে পারবে না? আমি এতদিন যাবৎ ছদ্মবেশে তোর পিছনে লেগে আছি। আমার দিকে। আর ম্যাডাম আপনাকে বলি, আপনার হাজবেন্ড থাকে বিদেশে, আপনার সন্তান আছে, সংসার আছে। আপনি আপনার স্বামী ইনকামের টাকায় সুন্দর করে সংসারটা না সাজিয়ে অন্য পরপুরুষের জালে পড়ে, ট্র্যাপে পড়ে সংসারটা, সন্তানদেরকে বিসর্জন করছেন।
এটা ঠিক না। আর আজকে সেই ছেলে আপনাকে ব্ল্যাকমেল করছে। বুঝতে পেরেছেন? আপনার বিবেক জাগ্রত হয়েছে যে আপনি ভুল করেছেন। তোর মতো বেয়াদবদেরকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। তোর মতো কুলাঙ্গার সন্তানরা, তোর বাবা কৃষক, গ্রামের মাটিতে কষ্ট করে ফসল ফলিয়ে টাকা উপার্জন করে তোকে মানুষ করতে টাকা পাঠায়, আর তুই কিনা সেই টাকা দিয়ে নারীদের সাথে ভোগ বিলাসে মেতে উঠিস, মেয়েদেরকে চাপে ফেলাস। তোকে এভাবে বললে হবে না। চল থানায় চল। তোমার কথা বলে না তো আমার খেলা ডিস্টার্ব হচ্ছে। বাচ্চাটাকে নিয়ে আর পারছি না, সারাক্ষণই ফোন, গেমস, খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত। আপনারা এই জন্য দায়ী যে আপনারা দিনের পর দিন আপনার বাচ্চাটাকে সময় না দিয়ে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। তোমরা দুজন একদমই দেরি করবে না। ওকে, ঠিক আছে। নমস্কার। জি ভাইয়া। শোন, রাফিকে কিন্তু ভালো মতো দেখে রাখবি। ওর টাইম টু টাইম খাওয়া দাওয়া, ওর ড্রেস আপ চেঞ্জ করানো সব কিছু তুই কিন্তু দেখে রাখবি। আচ্ছা ঠিক আছে, তোমরা টেনশন করো না। আমরা যতদিন না আসতেছি ততদিন কিন্তু তুমি একদম দুষ্টামি করবে না। ঠিক মতো পড়াশোনা করবে, খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে, আর তোমার মাম্মাম যা বলবে সব কিছু শুনবে। ওকে? ওকে। তাহলে আমরা আসি। টাটা। ওকে, টাটা। আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চল আমরা এখন যাই। আচ্ছা। মাম্মা তুমি কি করতেছো? এই তো বাবা, কিছু করছি না। আমার না ঘরে একা ভাল লাগছে না, আমার সাথে একটু খেলতে পারবেন? না না বাবা, এখন খেলতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। তুমি এখানে বসো। এই নাও, তুমিও গেমস খেলো। আমি মোবাইলে গেমস খেলবো না। খেলো না বাবা। আমি তোমার সাথে খেলবো। মাম্মা, আমি একটু ব্যস্ত আছি। এই নাও, তুমি গেমস খেলো। না না, আমি গেমস খেলবো না, আমি তোমার সাথে খেলবো। না না বাবা, মাম্মাম ব্যস্ত আছে না, তুমি গেমস খেলো। স্যার, সারাক্ষণ অফিস নিয়ে ব্যস্ত থাকি, আমার সন্তানের প্রতি ঠিকমতো সময় দিতে পারি না। তাছাড়া ইদানিং দেখলাম যে পড়াশোনায় খুবই অমনোযোগী। স্যার, এটা নিয়ে আমি আসলে খুবই চিন্তিত। কি যে করবো আমি বুঝতে পারছি না। দেখুন শান্ত সাহেব, আমার কাছে মনে হয় যে আপনার সন্তানকে আপনাদের সময় দেওয়া উচিত। আর পাশাপাশি একটা কথা কি, সন্তানের প্রতিভা বিকাশে, মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কিন্তু অনেক। এই যে আমরা যারা শিক্ষক আছি তারা কিন্তু সব সাবজেক্টে পড়াশোনা করাই। পাশাপাশি আপনারা যদি বইগুলো রিভিশন দেওয়ান তাহলে মনে হয় যে আপনার ছেলে খুব ভালো রেজাল্ট করবে। আর তাছাড়া এর মধ্যে অনেক খারাপ রেজাল্ট করে ফেলেছে আপনার ছেলে। কারণ আমরা তো তাই মনে করেন যে ক্লাসে সব ধরনের পড়াই, পাশাপাশি বাসায় কিন্তু তদারকি করাটা উচিত। এই দায়িত্বটা কিন্তু আপনাদের। একটা কথা মনে রাখবেন। বাবা চলো আমরা গল্প করি। বাবা, তুমি যাও, আমি তোমার স্যারের সাথে কথা শেষ করে সে গল্প করবো। এখনই গল্প করতে হবে বাবা। বললাম তো, তোমার স্যারের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলছি, তারপরে গল্প করবো। বাবা এখনই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই নাও, ফোনটা নিয়ে যাও, তুমি বসে বসে কার্টুন দেখো, আমি তোমার স্যারের সাথে কথা শেষ করে এসে তারপর গল্প করবো। যাও। দেখলেন তো স্যার, বাচ্চাটাকে নিয়ে আর পারছি না, সারাক্ষণই ফোন, গেমস, খেলাধুলা এসব নিয়ে ব্যস্ত, ঠিক মতো পড়াশোনা করে না। আমি আসলে যে কি করবো স্যার, আমি আর বুঝতে পারছি না। ও হ্যাঁ, যে কথা বলছিলাম, মানে ছেলেটাকে প্রচুর একটু সময় দিতে হবে এবং প্রপার গাইডটা আসলে দরকার, যে গাইডলাইনের মাধ্যমে আসলে সুষ্ঠু ধারার একটা মানুষ সে হবে আর কি। আচ্ছা, কথা বলতে বলতে তো অনেক সময় চলে গেল, আজকে একটু উঠতে হবে, আমার একটু তাড়া আছে। চা নাস্তা কিছু? না, ইটস ওকে, অন্য একদিন খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ হ্যালো দোস্ত, বল কি অবস্থা? আর বলিস না, ওটা আমার স্যুট করে না, বুঝছো? আমি ওখান থেকে আর প্রোডাক্ট নিবই না, আমি ওর পার্লারে যাবোই না। আমি হচ্ছে এখন থেকে গুচিরগুলো নিবো, আর আমি বাইরে থেকে প্রোডাক্ট আনাইতেছি, বুঝছিস না? দুবাই থেকে আসতেছে, তো ওখান থেকে গুলো আনাচ্ছি। কথা আছে। বসো, আমি আন্টির সাথে কথা বলছি বাবা, বসো। হ্যাঁ বল আর কি? আরে না, আম্মু এ নিয়েছো না? আমার তোমার সাথে কথা আছে। আচ্ছা একটু ফোনটা রাখতো, আমি একটু পর আবার কল দিচ্ছি তোকে।
কি বলো বাবা, কি? আমি বাবাকে বলেছিলাম আমার সাথে গল্প করতে, বাবা আমার সাথে গল্প না করে আমাকে ফোনে দিয়ে দিল। তুমি একটু বাবাকে বলো না আমাকে একটু কষ্ট করে বাইরে খেলতে দিতে। বাবা, বাইরে খারাপ লোকরা থাকে, বাইরে খেলার দরকার নেই, তুমি বরঞ্চ মোবাইলে গেম খেলো, ঠিক আছে? আর আমি একটু আন্টির সাথে কথা বলছি তো, ঠিক আছে, তুমি মোবাইলে গেম খেলো। হ্যাঁ, আর বলিস না, বাচ্চাকে নিয়ে আর পারি না। তারপর বল না তোদের আর কি খবর টবর। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার কথা বলে না তো আমার খেলা ডিস্টার্ব হচ্ছে। তোমরা এখান থেকে কেক নিয়ে যাও তো, দেখছো না আমি গেম খেলতেছি, আমাকে ডিস্টার্ব করো না। কি অবাক হচ্ছেন? শুধু এটা না, আপনার ছেলে এবারে পরীক্ষায় ম্যাক্সিমাম সাবজেক্টে কিন্তু ফেল করেছে, আর এটার জন্য আপনারা দায়ী। কি বলছেন? আমরা কিভাবে দায়ী? আপনারা এই জন্য দায়ী যে আপনারা দিনের পর দিন আপনার বাচ্চাটাকে সময় না দিয়ে মোবাইলে আসক্ত করে ফেলেছেন। আপনার বাচ্চা যখন আপনার কাছে সময় চেয়েছে, আপনাদের হাতের মোবাইল ফোনটা ওর হাতে দিয়ে বলেন যে বাবা এই মোবাইলটা দিয়ে গেমস খেলো, আমাদের ডিস্টার্ব করো না। আপনার সন্তান যখন তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেতে চেয়েছে, তখন আপনি খেলতে যেতে না দিয়ে মোবাইল ফোন হাতে ধরিয়ে বলেছেন বাইরে খেলার দরকার নেই, বাসায় বসে গেমস খেলো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আপনার সন্তানকে কতদিন সময় দিয়েছেন? মনে পড়ে? মনে পড়বে না। তার কারণটা হচ্ছে আপনি দিনের পর দিন নিজের ব্যস্ততা দেখিয়ে আপনি তার কাছে মোবাইল ফোনটা ধরিয়ে দিয়েছেন। এটার জন্য আপনারা দায়ী। আর তাই আজকে আপনাদের জায়গাটা মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে। এবার বুঝতে পেরেছেন যে আপনারা কত বড় ভুল করেছেন? আচ্ছা আরেকটা কথা, সকাল সকাল আপনি অফিসে চলে যান, উনি ওনার মতো করে অফিসে চলে যায়, তারপরে সন্ধ্যায় বাসায় ফেরেন, তারপরে মোবাইল নিয়ে হাতে থাকেন। আচ্ছা ফেসবুকে তো অসংখ্য বন্ধু বান্ধব আছে, মেসেঞ্জারে তো অনেক সাথে উনি চ্যাট করেন না? সবাইকে তো জিজ্ঞেস করেন হাই হ্যালো কেমন আছেন। আচ্ছা আপনি কি আপনার ওয়াইফকে কখনো বলেছেন হাই কেমন আছো? বলেছেন? আচ্ছা আপনি আপনার হাজবেন্ডকে কখনো বলেছেন কেমন আছো? কখনো বলেননি। আচ্ছা এইভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা আমরা কিন্তু নিজের হারিয়ে ফেলছি। ফেসবুকের সম্পর্কটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, আর বাস্তব জীবনে আমাদের জীবন থেকে আমাদের দুজনের সম্পর্ক কিন্তু আমরা নষ্ট করে ফেলছি আমরাই। এখন বুঝতে পারছেন আপনারা দুইজন আপনাদের সন্তানকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছেন? মানুষের জীবনে হাজারো ব্যস্ততা থাকবে, অফিস করা, অন্যদিকে সময় দেওয়া, দিন শেষে আপনি এসে যদি আপনার ফোনকে সময় না দিয়ে পরিবারকে সময় দেন, আমার মনে হয় পরিবারের বন্ধনটা আরও অটুট থাকবে। দেখবেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকবে, মানে সম্পর্কটা আরও গাঢ় হবে। আমার মনে হয় এটাই করা উচিত আপনাদের। ঠিক বলেছেন। আসলে সন্তানকে যে একটু সময় দিতে হবে সেরকম চিন্তাই কখনো আমাদের মাথায় আসে না। আমরা সারাদিন আমাদের কর্মে ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকি, বাসায় এসে যে সন্তানের সাথে একটু বসবো, কথা বলবো, তার সাথে গল্প করব, সেটা না করে আমরা কি করি, তার হাতে আমরা ফোনটা ধরিয়ে দিই। আর সেই সুযোগে সে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। এতে করে তার পড়াশোনার প্রতি যে তার একটা মনোযোগ, পরিবারের প্রতি যে একটা মনোযোগ, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একদমই চেষ্টা করবো এখন থেকে আমার সন্তানের প্রতি খেয়াল রাখা, তার সাথে সুন্দর সময় কাটানো। এখন থেকে আমরা তাকে আর ফোন দিব না। তার যদি স্কুলের কোনো কাজের ফোন হয় সেক্ষেত্রে সে করবে। এছাড়া বাইরে যে তার ফ্রেন্ডদের সাথে সে আড্ডা দিবে, খেলাধুলা করবে, আমরা সেই ব্যবস্থাটা করব, যাতে করে তার পড়াশোনার পাশাপাশি আদার্স যে ব্যাপারগুলো থাকে, মানসিক বিকাশের যে ব্যবস্থাটা থাকে, সেই জিনিসগুলোর প্রতি আমরা পরিপূর্ণভাবে খেয়াল রাখবো। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি এত সুন্দর করে আমাদের এই ভুলগুলো আপনি ধরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি, পার্লার নিয়ে, সিরিয়াল নিয়ে, আমরা একটিবারও মনে করি না যে আমাদের বাচ্চাটাকে সময় দেওয়া উচিত। সেই সময়টা যদি আমরা সন্তান পরিচর্যায় ব্যয় করতাম, তাহলে আমাদের সন্তানের মানসিক বিকাশ ঘটতো। সন্তানের সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশে পরিবারের ভূমিকা কিন্তু অনেক, এটা বুঝতে শিখি। একদম ঠিক বলেছেন স্যার। যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন স্যার, তো আমরা সবাই মিলে একসাথে কেকটা কাটবো। স্যার আপনাকে কিন্তু থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এই চলো না, ওকে নিয়ে চলো স্যার, চলো। বাবা কি করতেছো? আমি বাবা বই পড়তেছি। ভেরি গুড। এই যে নাও বাবা, তোমার জন্য একটা চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আম্মু একটা এনেছি। থ্যাংক ইউ। আমার লক্ষ্মী আব্বু, আমার লক্ষ্মী আব্বু।
ওই শালা, বাইক দেখে চালাতে পারছ না? রাস্তা কি তোর বাপের? জুই, তুমি? ওই ব্যথা পাইছি, টাকা বের কর, ওষুধ খান লাগবো, টাকা দে। তোমার এই অবস্থা কেন? তুমি আমার চিনতে পারতেছো না? আমি আসিফ। ওই আমি কোন আসিফ টাসিফ চিনি না, গল্প বানাইস না, টাকা দে। ব্যথা পাইছি, ওষুধ খান লাগবো, টাকা বের কর। গল্প করবি তো বাড়ির যাইয়া। তুমি আমার চিনতে পারতেছো না? আরে আমি আমি তোমার আসিফ, সেই আসিফ যার জন্য তুমি মরতে রাজি ছিলে। তুমি এখন আমাকে চিনতে পারতেছো না? ওই বললাম না কোন আসিফ টাসিফ চিনি না, টাকা বের কর, টাকা লাগবো। আর হন, টাকা যদি না দিস না, তাহলে কিন্তু মানুষজনকে বলবো তুই আমার সাথে ওই সারাম, টাকা দে, টাকা দে, টাকা দে। দিচ্ছি। কালচার ওটা কিন্তু অনেক মজা ছিল নাকি রে? এখন আমরা সরি সরি সরি, ব্যথা পাননি তো? মানে কোথায় ব্যথা পেয়েছেন? আমি কিন্তু দেখিনি, প্লিজ বিশ্বাস করুন। এই যে হ্যালো, আপনাকে বলছি, ব্যথা পেয়েছেন? পেয়েছি। কোথায় ব্যথা পেয়েছেন? তো ম্যাডাম, আমি কি ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করতে পারি? এই যে হ্যালো, কাল সকাল 10টায় ওষুধ নিয়ে অপেক্ষা করব, মনে থাকে যেন। ঠিক সকাল 10টায়। এতক্ষণ আসার সময় হলো? হ্যাঁ, কতটা সময় ধরে তোমার জন্য ওয়েট করছো তুমি বুঝতে পারছো? মেয়ে হয়ে জন্মালে বুঝতা, সবার চোখকে ফাঁকি দিয়ে এসে নাগরের সাথে দেখা করেছে কত কষ্টের। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। অজুহাত দেওয়াটা তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে কখনো ফাঁকি দিবা না তো? শোনো, মানুষের জীবনে
চাওয়ার কিন্তু শেষ নেই। যে মানুষ যত পায় ঠিক ততটাই চায়। তার স্বপ্নের কিন্তু পরিসমাপ্তি নাই, কিন্তু আমার স্বপ্ন শুধুই তুমি। আমার যত আকুলতা সবকিছু তোমার মাঝেই। তুমি আমার জীবনের অক্সিজেন, আমার নিউক্লিয়াস। তুমি তোমার মাঝে সবসময় আমাকে খুঁজে পাই। আচ্ছা, তোমার বাবা মা আমাকে মেনে নিবে তো? আচ্ছা, তোমাকে আমি কতবার একটা কথা বলছি, হ্যাঁ? আমার বাবা মা আমাকে জন্ম দিছে, এটা ঠিক আছে, আমার জন্য সবকিছু করেছে, সবই ঠিক আছে, কিন্তু আমার জীবনের মালিক কিন্তু আমি নিজে, অন্য কেউ না। হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে, তোমার ভালোবাসার সুখের নেড়ে, আর সেই নেড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি তোমার হৃদয় সাগরে ডুবতে থাকা পাল ছেঁড়া মাঝে, আমাকে কুলে নিবে না? হ্যাঁ নিমো। আবার ওই বইটা দিয়ে আমার মাথায় বাড়ি দিবা না তো? শুধু বাড়ি না, অন্য কিছু তো। আমি যদি বইটা দিয়ে তোমার বাড়ি না দিই, তাহলে বাচ্চা কাচ্চা কেমন আসবে? সবকিছু মিলাইয়া আমরা দুজনেই সাগরের মাঝে নৌকা দিয়ে হারিয়ে যাবো। ভালো হবে না? তুমি আমার পিটা ব্যাপক। আসিফ, আমার না খুব ভয় হয়, কারণ তোমরা কই আমরা কই। হ্যাঁ, আর তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না। আমরা তো অনেক গরিব না? তুমি কি আমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে চাও? আচ্ছা, এটা কোন ধরনের প্রশ্ন করছো বলো তো? কি বলতে চাচ্ছ তুমি? মানে ভালোবাসার মধ্যে ধনী গরিব কেন আসবে? আচ্ছা, ধরে নিলাম তোমরা গরিব, আমরা বড় লোক, সো প্রবলেমটা কোথায়? আচ্ছা, তুমি আমার একটা প্রশ্ন জবাব দাও। বিয়ের পরে আমি কি তোমার বাড়িতে যাব না তুমি আমার বাড়িতে যাবে? যেহেতু আমি ঘর জামাই যাব না, সব তুমি ধনী গরিব নাকি সেটা আমার জানার বিষয় না। তোমার যদি অনেক বিত্তশালী হয়, অনেক টাকা পয়সার মালিক হয়, আমার কিছু আসে যায় না, কারণ আমি তো যৌতুক নেব না। আর বিয়ে করে তুমি আমার বাড়িতে যাবে। সো আমি কি অবস্থায় আছি, কেমন আছি, সেটা কিন্তু বড় ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, ধরে নিলাম আমার বাবা মা মানলো না, তো কি আসে যায়? আমি হাই এডুকেটেড একটা ছেলে, আমি ভালো একটা জব পাবো, ট্রাইও করছি। তোমাকে নিয়ে খুব ইজিলি আমি সংসার করতে পারবো, আমার তো কোনো সমস্যা নেই। আর আমার দৃঢ় বিশ্বাস আমার বাবা মা আমার পছন্দকে গুরুত্বটা দিবে। বুঝতে পেরেছো? তারপরও কেন যেন আমার খুব ভয় হয়, তোমাকে হারানোর ভয়। এই যে কথাগুলো বলো না, এগুলো খুব বিরক্ত লাগে। মানে ভালোবাসা একটা কনফিউশন কিসের জন্য থাকবে? হ্যাঁ, কনফিউশন থাকার তো কোনো কারণ আমি দেখি না। দেখো, আমি কনফিডেন্টলি বলছি আমি তোমাকে ভালোবাসি, এবং আমি প্রচুর রকম হোপফুল যে তোমাকে নিয়ে আমার বাকিটা জীবন কাটাবো। আর তাহলে তুমি কেন আমাকে ট্রাস্ট করতে পারছো না? শোনো, পৃথিবী উল্টে যাক, জাহান্নামে যাক, যা খুশি তাই হোক, আমি তোমারে ভালোবাসি এবং আজীবন তোমাকে ভালোবাসবো। বিয়ে যদি করতে হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। বুঝতে পেরেছো? এই শোনো, রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে, কারণ আমি নিপাদের বাসায় যাব বলে কিন্তু আমি বের হয়েছি। এখন উঠা যাক, চলো। আর একটু থাকো না। চলো যাই, কালকে কালকে চলো। উঠি। আচ্ছা চলো, তোমাকে আগে দিয়ে আসি। মায়ারা নিপার বাসায় গেল, কইল মা যামু আর আমু। এখন পর্যন্ত মায়ারা আইতাছে না, কত দেখি কেমন লাগে। এই তোমার কিছু আমার চোখ নাই, এদিকে এদিকে। কি হয়েছে? হ্যাঁ, কইলি নিপাগ বাসায় যামু আর আমু, এই তোর যাওয়ার আশা? হ্যাঁ, আমার খিদা লাগছে কোন সময়, তোর লেগে আমি বয়ে রয়েছি। চল চল ঘরে চল, খামো। হ্যাঁ, এদিকে এদিকে চল, ভাত খামো। আমি মরি আমার চিন্তায়।
দোস্ত তোরা তো আইসস, আমার বউ বাপের বাড়িতে গেছে, তো তোরা সময় কাটা, আমি তোদের খাওয়ার ব্যবস্থা করতেছি। ভালো খাবার দিয়ে আসিস, হ্যাঁ? ঠিক আছে। তুমি শরম পাইতেছ কেন? আমি তো তোমারই ভালোবাসার মানুষ, না? আমার তো ভয় লাগতেছে কেমন জানি। আরে ভয় পাওয়ার কি আছে? শোনো, ওর বাসা খালি এই তোমার ফোন করে পড়ছি, ফোন করেছে বলছে দেখেই তো তোমার নিয়ে আসলে দুজনে একান্তে কিছু সময় কাটাবো তাই। আরে এটা শুধু শুধু লজ্জা পাচ্ছে, হ্যাঁ? লজ্জা পাওয়ার কি আছে? আসিফ, হুম? আমার না বড্ড ভয় হয়। কিসের ভয় বুঝলাম না। তোমাকে হারানোর ভয়, তোমাকে পাওয়ার ভয়। ধুর বোকা, উল্টাপাল্টা কথা বলো না তো। শোনো, ধরো পৃথিবী একদিকে, তুমি একদিকে, আমাকে যদি কেউ বলে তুমি পৃথিবী নেবা নাকি তোমাকে নেব, এই প্রশ্ন করলে আমি কিন্তু পৃথিবী ছেড়ে দিয়ে আমি তোমাকে নেব, কারণ তুমি আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আছো। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? আমি গেল মাসে একটা ইন্টারভিউ দিয়েছি, খুবই ভালো হয়েছে। আমার বিশ্বাস এ মাসে আমার চাকরিটা হয়ে যাবে। যদি এ মাসে চাকরিটা হয়ে যায় তাহলে মনে করো আগামী মাসে তোমাকে বিয়ে করে টান টানা টান আমার বাড়ি নিয়ে যাবো। আমার না সারা জীবন তোমার সাথে থাকতে খুব ইচ্ছা। তুমি আমাকে ভুলে যাবে না তো কখনো? ভুলে যাওয়া? ভুলে যেতে পারি, তবে ইহকালে নয়। যখন পরকালে চলে যাবো তখন তোমাকে ভুলে যেতে পারি। এমন অলক্ষণে কথা বলো না। তুমি না থাকলে আমিও থাকবো না। আচ্ছা শোনো, দেরি হয়ে যাচ্ছে, বেশি আমাকে চিন্তা করবে। আরে ও তো খাবার আনতে গেল। আরে কি আশ্চর্য, সাবধানে যেও। উফ, কখন যে আসবে। সেদিন কাউ নিপাগো বাড়ি গেছে, কত দেরি করে আইছে, আমার কত টেনশন, কত চিন্তা করি। মায়েরা জুয়ান হইছে, এখনো দেই দেই করে করে। হ্যাঁ, এবার আসুক, আসুক আজকে বাসায়, ওর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিব আমি। এই, তুই কে গেছিলি? নিপদের বাড়ি গেছিলাম আমি। নিপাগো বাড়িতে গেছো? আমারে বুঝাও, নিপাগো বাড়িতে গেছো না? তুই মনে করছিস আমি নিপাগো বাড়িতে গিয়ে খবর লই নাই? আই, কই গেছিলি ক, কই গেছিলি ক, চুপ করে আসিস কে লেগিয়া? দাম রামাইয়া দেই দেই করে ঘুরা বেড়াও। হ্যাঁ, মানুষের কাছে মুখ বাড়াইতে পারি না, জানোয়ারের বাচ্চা। এবারে এই দানানপুর, পরানপুর, ভান্ডারবাড়ি, এগুলো 20-30 খান গ্রামের সকল মানুষের থালা বাসন হাঁড়ি পাতিল সব আমার চেনা আছে, কিন্তু তোমাক তো চিনলাম না বারে। আমার সেটা কি আপনার ফরজ কাম? না, ফরজ না, তাই চিনলে কি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কিন্তু তোরে চিনছি। তুই এই তেরা বা হ্যাঁ কিন্তু সোরা না, নানান বাড়িতে ঢুইকা এই যে হাড়ি পাতিল ছেঁচড়া চুরিগুলো করস, তোরা তো আমি চিনছি। এত ভাব নিও না, আমি তো চুরি করি মানুষের হাড়ি পাতিল ঘটি বদনা, আর তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি মানুষের ইজ্জত নিয়ে খেলতেছো, মানুষের ইজ্জত চুরি করতেছো। আমি কিন্তু দেখে ফেলাইছি, অসুবিধা নাই, আমি কাউরে কিছু কমু না, খালি একটু মাল পানি দিলি চলব। তুই কি মনে করছস তোর কথা আমি ঘুরে যাবো? শোন, আমার কাছে কোনো টাকা নাই, যদি টাকা থাকতো তোর মতো তেরা বা হ্যাঁ কিন্তু সোরে আমি চারানা পয়সা দিতাম। তোর যা সেরা তুই সের, দেখি তুই কি শিখতে পারস।
অসুবিধা নাই, তুমি না দিলে কি হইব, তোমার বাপের কাছ থেকে নেব। আজ খালি একবার আসুক, এমন শাস্তি দেব কোনো আক্কেল জ্ঞান আছে? আমি একটা মেয়ে মানুষ, অথচ লোক লজ্জার ভয়ে উপেক্ষা করে এখানে বসে আছি আমি। এজন্যই লোকে বলে পুরুষের কমন সেন্স একটু কম। কি রে, তোর কি আক্কেল জ্ঞান কিছুই নাই? এই বড় দুপুরে এখানে বয়ে বইয়া বাতাস খাইতেছস? হ্যাঁ, এই মেয়া, তুই ঠিক মতন খাস না, গোসল করস না, আমার কোনো কথাই হনস না। তোর হয়েছে কি কদিহি মা? তোর নিয়ে হয়েছে আমার যত জ্বালা। এই কুসি মতো যাস না ঠিক মতন, নিজের শরীরেরও তো যত্ন মতন নেস না। হ্যাঁ, এই কি হয়েছে কবি তো আমারে? তুই যদি না কস তাহলে আমি কেমনে বুঝবো? কিছু জিগাইলে চুপচাপ থাকস। আরে তোর কি হয়েছে আমারে খুললা ক। তুই যদি খুললা না কস আমি বুঝবো যে তোর শরীর খারাপ না তোর কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে রাগে দেখাইতে পারবা, আর কিছু করতে পারবা না। খারাও কি রে মা, তুই কান্দতেছস কে? কি হয়েছে তোর? আরে কি হয়েছে আমার খুললা কবি তো। কইলে আমি তোর দুঃখ বুঝমু, নাহলে আমি কেমনে বুঝমু ক? হন মা, আজকে সন্ধ্যায় তোরে দেখতে আইব। ওই যে খোকসা বাড়ির শুকুর মেম্বার আছে না, শুকুর মেম্বারের পোলা একেবারে নায়কের মতন, এত সুন্দর। ঢাহায় তাই তোরে বিয়া কইরা ঢাহাই লইয়া যাইব, বুঝছস মা? হন, তুই কইলাম আবার না করিস না। ওই যে হাজি বাড়ির ফটো মুন্সি, ও হ্যাঁ বিয়াটা আনছে। হায় হায়, এই সর্বনাশ কাটা করছে। এই এই পোলাটা কেটা ক, এই পোলাটা কেটা? পরানপুরের আসিফ, ওর বাপের নাম বল্লা সরকার মা। হ্যাঁ, তার মানে ওই পোলার লাগে হ্যাঁ বই আসেনি? হ্যাঁ, আসে নাই? না মা, আসে নাই। কি কয়, ফোন দিছিলি? ফোন ধরে নাই মা, ফোন ধরে না। এই ভুল কেন করলি মা, এই ভুল কেন করলি? আল্লাহ রে, আমার এতিম মাইয়াটা, আমার এতিম মাইয়াটার কপালে এই দুঃখ ছিল। আল্লাহ আল্লাহ, তুমি এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। আচ্ছা তুই থাক, আমি দেখি কোনো সমাধান করতে পারি কিনা। আমি খালিক বিডিআরের কাছে যাইতাছি, আরে কাছে গাইকা। ওরে আল্লাহ রে, আল্লাহ রে, কি হইব আরে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে যাইতে লইছিলাম ভাই। আমার কাছে কেন? ওই যে আমার মেয়ের লগে আপনার ছেলে প্রেম করে, আর ওই আমার মেয়ের বাচ্চা পেটে, এইটা আপনার মাইনা নিতে হইব ভাই। ওলা, এটা কামটা করলো কি? হ্যাঁ, একটা কাম হইলো, এইটা যদি জানাজানি হইয়া যায় তাহলে আমি গ্রামে মুখ দেখাইতে পারব না। হ্যাঁ, এখন কি করা যায়? আমার পোলার বাচ্চা তোমার মায়ের পেটে, সবাই যান। এটা তো ভালো ব্যাপার না। একটা কাজ করো,
আমি তোমার একটা বুদ্ধি দিই, শোনো, এটা যদি জানাজানি হয় তাহলে তুমি এই গ্রামে মুখ দেখাইতে পারবা না, তুমিও পারবা না, আমিও পারব না। কাকা কথাটা সত্য, আমি না আরো কয়েকজন জানে। সর্বনাশ, ওরা যে একামগুলা পালিয়েছে, এইটা যদি এলাকার লোকজন জানে তাহলে তো আমার বাণিজ্য সব যাইব। এখন কি করুম? ওকে একটু সান্ত্বনা দিতে হইব। ওকে যেমনি ও সান্ত্বনা দিয়া এই কাজটারে খালাস করাই দিব, তারপরে পরেরটা পরে বুঝুন। যাক, এখন ওগুলোকে একটু ভালো ব্যবহার করিবে। শোনো, এইটা একটা ইজ্জতের সওয়াল। হ্যাঁ, এইটা যদি জানাজানি হইয়া যায়, তোমারও বাণিজ্য যাইব, আমারও বাণিজ্য যাইব। তোমার মাইয়া আর কোনখানে বিয়া দিতে পারবো না, আর আমার পোলারও বিয়া করাইতে পারব না। তার একটা কাজ করি, কাজটা হইলো ওই যে আমগো গ্রামে ওই যে ইউনিয়ন অফিসটা আছে না, হ্যাঁ, পাশে একটা হাসপাতাল আছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, ওই হাসপাতালে নিয়ে যাও, টাকা পয়সা যা লাগে আমি দিব নে। এই ওইখানে নিয়ে যাইয়া বাচ্চাটারে নষ্ট করে ভালো। ও ভাইজান, পরে আবার আপনি আবার দ্বিমত করবেন না তো ভাই? শোনো, এত কথা কইও না এখন, আগে যে হাসপাতালের কাজটা শেষ করো, কইরা আসো আমার বাড়িতে, তারপরে আমার পোলার লগে তোমার মাইয়ার বিয়ার ব্যবস্থাটা করে দিতেছি। আচ্ছা ভাইজান, ভাইজান এই কথাটা কিন্তু আবার ভুলে যায় না আপনি। এটা না হইলে কিন্তু আমার মাইয়া মইরা যাবো ভাইজান। আরে বলুম না, তুমি এখন যাও তো, যাও, আগে কাজটা শেষ করো, যাও। আচ্ছা ভাইজান। যা যা। তুই কই? তুই যেইখানে থাকস, তুই আমার লগে তাড়াতাড়ি দেখা করবি। আর একটা কথা শোন, তোর একটা কাম করে দিতে হইব। আরে বেটা, এত কথা কষ্ট, আমি তোর যেটা বলি সেটা শোন। আমার পোলার একটা কাম করে বুঝছে, এখন এটা তো দামাশাবা দিতে হইব। যদি না দিই তাহলে তুই ইজ্জত থাকবো না, গ্রামে মুখ দেখাইতে পারবো না। তুই যেমন মানুষ, তুই তাতে আমার লগে দেখা কর। হ্যাঁ, ঠিক আছে। তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর বই, কলঙ্কে জীবন গাথা। তোমার ভালোবাসার আশায় হইলাম আমি ঘর ছাড়া, লোকের কথায় পাই না আর বই, কলঙ্কে জীবন গাথা। তোমার আমার ভিন্ন জগৎ, তোমার আমার ভিন্ন জগৎ, ভিন্ন আমার ঠিকানা। তোমার ভালোবাসা পাইলে নষ্ট আমি হইতাম না, তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না। জুই, জুই, জুই। মা ওরা কি বললো? ওরা কইছে, আমি তো ওই কথা কইতে ডরাইতেছি। ওরা বলল বিয়া শাদী হইব, তাই বাচ্চাটা ফালাই দিতে হইব। না মা, আমার সন্তানটারে নষ্ট করো না মা, আমার সন্তানটারে নষ্ট করো না মা, আমার সন্তানটারে আমারে দাও মা। মা, আমরা যদি এই শর্ত না মানি তাহলে বিয়েও হইব না, আর এই গ্রামে থাকতেও দিব না। মা, কখন কি করবো আমি? আর তুই যদি এই শর্ত না মানস তাহলে গ্রামে তো মুখ কই দেখাইতে পারবো না। তুই যদি এই শর্ত না মানস তাহলে আমার মরা মুখ দেখবি। কি কইতেছো মা তুমি এগুলো? কি খাও? আসিফ কি কইলো? আসিফ কি কইলো? আসিফ ছিল না।
কারণ যাদের একটু কইলাম এখনো আইতাস না। সালামু আলাইকুম কাকা। কাকা ডাকছেন আমারে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডাকছিলাম তো, এত দেরি করবি কেন? কি হয়েছে কাকা? আর কি হয়েছে মানে? আরে আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনাশ হলো কাকা? কি সর্বনাশ হবো? এই তোর থাকস কই? থাকস কই? আমার একটা মাত্র পোলা তারা চেক দিবি না, ওর দেখা রাখবি না, কই যায় তা তো করবি না। পোলাতে একটা আকাম করে ফেলাইছে। কি হয়েছে কাকা? কি আকাম করছে? এই আসছে কোপাটা মানুষ আসছে, এর ওদিকে শুনলে বিপদ আছে। কি আকাম করছে কাকা? শোন এদিকে আয়। বুঝছস ব্যাপারটা? এই কাম খুব সাবধানে করতে হইব। যদি করতে না পারস তাহলে কিন্তু বিপদ আছে। আমি মানিক যত এই গ্রামে থাকতে পারব না। কাকা একদম চিন্তা করেন না, আমি আছি না, দেখেন, খালি দেখেন আপনি কি করি আমি। আরে বেটা হন, তুই থাকলেই হইব না। ওই গেন্দু চূড়া আছে না, গেন্দু চূড়া, ওই হালার পুতে তো আমার থেকে 20,000 টাকা খেয়াল আইছে। এখন মাথা তো গরম হয়ে রয়েছে, গরম হয়ে রয়েছে। যদি প্ল্যান মতন কাজ না হয় তাহলে প্ল্যান গুলাই দিবি। মায়ের আর মাইয়ারে কি করবি? এই এদিকে তাকা, বুঝছস? যা কামনা ঠিক মতো কর। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামনা এখন ঠিক মতন ওই দিয়েছে, বাচ্চা যাই, মানিক চত্ব দেখাইতাম না। ভাইজান, আমার নাম হলো ভোলা সরকার। বান্দারবাড়ি ইউনিয়নে আমার চিনেন এমন কোনো লোক নাই। তো একটা কথা কি জানেন, মাঝে মাঝে আমি আসল কথাই বুঝলা চাই। চিন্তা করেন না, আপনার কাজ হয়ে যাব সময় মতন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই পরে কথা তো মুরে, কি ব্যাপার? ভাইজান কি ব্যাপার? তোমরা কারা? কি চাই? আমার বাড়িতে কেন? ভাইজান এইটা আপনি কি কইতাছেন? যা কইছি ঠিক কইছি। এখন তোমরা আমার বাড়িতে যাও। আপনি না কইছেন আমার মাইয়ের বাচ্চা ফালাইলে আপনার পোলার লোকে আমার মাইয়ারে বিয়া দিবেন। আমি তো আমার মাইয়ের বাচ্চা ফালাই আনছি ভাইজান, আপনার পোলার লোকে এখন বিয়া দেন। হায় হায়, কয় কি? এইটা তুমি কি কইলা? কি বাচ্চা? কার বাচ্চা? কার বাচ্চা? হ বাচ্চা, আমার বাচ্চা, আপনার পোলার বাচ্চা, আমাগো বাচ্চা। ফুর্তি করার সময় মনে আসছিল না, এখন কেন আমার সন্তান তার মাসুল দিবে? ডাকেন আপনার পোলারে, এখন ডাকেন আপনার পোলারে। না না না, আমি তো এইসব কথা কই নাই, আর বিয়ের শাদীর কথা কই নাই। তুমি সব কি কইতেছো আবল তো বল। আমি কেন তোমাকে এইসব কথা বলতে যাবো? হ্যাঁ আচ্ছা, তুমি কত দিই আমার পোলার সাথে, আসিফের সাথে তোমার মেয়ের কি মানায়? হ্যাঁ, আমার পোলা হলো দুধের বাচ্চা, না মানলো? কি কইলেন? আপনার আসিফ দুধের বাচ্চা? আপনার আসিফ যদি দুধের বাচ্চা হয়ে থাকে, আমার এই মেয়ের সর্বনাশ কেমনে করছে? ডাকেন, ডাকেন আপনার আসিফ রে, আপনার আসিফ রে ডাকেন, আমি জিগাই। ডাকেন আপনার পোলারে। আসিফ, আয় আসিফ, কই তুই? এখানে আয়। ভাইজান, ও ভাইজান, আপনি না আমার কথা দিয়েছিলেন আমার মায়ের বাচ্চা বানাইলে আপনার পোলার লাগে বিয়ে দিবেন। ভাইজান গো, আমি তো আমার মায়ের সর্বনাশ ঠিকই করছি। আপনি আমার চিনে নেই না ভাইজান, আপনি সর্বনাশ করাতে ভাইজান, আমার মায়ের মরে যাবো ভাইজান। চাচা, আসিফ আর ওর বউরে গাড়ি দিয়ে তুলে দিয়েছি, ওরা মনে হয় ঢাকা চলে গেছে। এটা কি কোন ভাইজান? আমার মায়ের সর্বনাশ করছে, টাকা দিতেছে গাড়ি লইয়া। ওই তো ঠিকই কইছে, খারাপ কি কইছে? এই যে তোমার মাইয়ায়, তোমার মাইয়ায় আমার পোলার জীবনটারে নষ্ট করে ফেলাইছে। এই লেগেই তো আমার পোলার আর পোলার বউরে টাকা পাঠাই দিচ্ছে। তুমি বুঝতেছ না, এই বুড়াই চতা তোমারে তোমারে বুঝলাই বাজলাই আমার বাচ্চাটাকে নষ্ট করছে, যাতে ডিএনএ টেস্টে ওর পোলার দোষ না ধরে। মা তুমি বুঝতেছ না মা।
আমার আই এক কাম কর, যা তুই দোকানে যা। বেশি বাড়াবাড়ি করো না, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ভালো হইব না। এই গ্রামে যদি থাকতে হয় মুখে কস্টিপ লাগাই থাকবা, আর আমার পোলার নামে যদি মায় আর বেটি কোনো বদনাম করছো তাইলে কিন্তু তুমি ওই দুনিয়া পাঠাই দেবে। কথাটা মনে রেখো। কখন আমার বাড়ি থেকে যাও। না যাবো না, না যাবো না, আমার ভাইয়ের সর্বনাশ করছে। আপনার বলে টাকা জানাই, নাই মিথ্যা কথা কইতেছেন আপনি। ও মা, মা আমি তো ভুল করছি মা। আর যদি না যাও সে যাওয়ার কিন্তু ব্যবস্থা করতেছি। কালাম, এই ফকির দিকে বিদায় বুদায় করে দে তো, যত সব। আপনি ভুল লাগেছেন। ও মা, মা এটা কি ভুল করছি মা? আমার মা আমার লক্ষ্মীর কাছে। কিরে তুই জুড়ে কি কইছস? ভাই ভাই তুই কি করছস? তুই জুড়ে জুড়ে পরিবারে কি করছস তুই আমার সম্পর্কে? আমি কিছু কই না ভাই, আমি কিছু কই না, আমি কি কইছি ভাই? কে কইছেন? কিছু আমি কিছু কষ্ট হয় তুই? না ভাই দেখ, আমি বিয়ে করছি না। এই আমি বিয়ে করছি? হ্যাঁ আমার পোলা মেয়ে লোক। আমি বিয়ে করলাম কবে? পোলা মেয়ে তুই তুই জানোস, পুরো গ্রামবাসী জানে যে আমি জুড়ে ভালোবাসি। জানার পরেও তুই এই পেঁচটা লাগালি কিসের জন্য? হ্যাঁ, তুই আমার বাপরে বুদ্ধিতে দিছস, যত কুলাঙ্গারি করছস, যত অকাম করছস তুই করছস না? ভাই 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 তোর স্বার্থ কি? তুই জুড়ে ভাই ভাই তুমি যা করছেন আপনার বাবা কত আছে বলছি ভাই। আমার বাপ চুরি করতে চুরি করতে আমার চুরি করতে বলে তোর ভাই ভাই, হ্যাঁ চুরি করতে